অনেক অনেক দিন আগের কথা। একটা জঙ্গলে খুব সুন্দর একটা টুনটুনি বাস করত। টুনটুনির হেসে খেলে খুব ভালোভাবেই দিন কাটতো। না, এভাবে আর বসে থাকা যাবে না। আমার তো দিন পাওয়ার সময় হয়ে গেল। আমাকে এবার একটা বাসা খুঁজতেই হবে। এই বলে টুনি বাসা খোঁজার জন্য উড়তে শুরু করলো। টুনি উঠতে উঠতে অনেকটা দূর চলে আসলো। উড়তে উড়তে টুনি হঠাৎ বেগুন গাছের উপরে একটা পাখির বাসা দেখতে পেল। টুনি যে বাসাটার উপরে বসলো আর এদিক সেদিকে দেখলো কেউ আছে নাকি। আশেপাশে কাউকে না দেখতে পেয়ে টুনি ভাবলো এখানে আর কেউ থাকে না, আর বলতে শুরু করলো, দেখ বাবা, অনেক কষ্টে একটা বাসা পাওয়া গেল। আমি এখন থেকে এখানেই থাকবো। আহা, জায়গাটা কত সুন্দর। আমি তো সারাটা জীবন এখানেই থেকে যাব। আর এদিকে এই জঙ্গলেই থাকতো এক দুষ্ট শিয়াল। সকাল পেরিয়ে দুপুর হতে চললো, কিন্তু শিয়ালের তো এখনো ঘুমই ভাঙেনি। যাই, এবার উঠে দেখি জঙ্গলে কোনো শিকার পাই কিনা। এরপরে শিয়াল জঙ্গলের দিকে শিকারের খোঁজে হাঁটতে শুরু করলো। খিদের যন্ত্রণায় শিয়াল জঙ্গলের এদিক থেকে সেদিকে ঘুরে বেড়াতে শুরু করলো, কিন্তু কোথাও কোনো শিকার দেখতে পেল না। হাঁটতে হাঁটতে শিয়াল টুনটুনির বাসার দিকে যেতে শুরু করলো। কি রে টুনি, ভালো আছিস তো? হঠাৎ করে আমার এই জঙ্গলে তোর আগমন। যাক, ভালোই হলো, এখানে থাকিস। কোনো ভয় পাস না, আমি আছি। যাই হোক, কোনো ভয় পাবি না যেন। আমি যতদিন আছি তোর কোনো ভয় নেই। আর তোর কোনো অসুবিধে হলে আমাকে বলবি, আমি সবকিছু ঠিক করে দেব। ঠিক আছে শিয়াল মামা, তুমি থাকতে আমার আর কোনো ভয়ই নেই। আমি এই জঙ্গলে নতুন, আমি তো এখানকার কাউকেই চিনি না। এরপরে শিয়াল টুনটুনিকে রেখে চলে গেল, আর মনে মনে শিয়ালের মাথায় দুষ্ট বুদ্ধি আটল। এই দুষ্ট শিয়ালকে কোনো বিশ্বাস নেই। এর থেকে অনেক সাবধানে থাকতে হবে আমাকে। পাজি শিয়ালটার মাথায় কি না কি দুষ্ট বুদ্ধি হতে পারে কি জানি। এর হাত থেকে আমাকে অনেক সাবধানে থাকতে হবে। এর কিছুদিন পরে টুনটুনি 3টে ডিম পারল। এ মা, এবার কি হবে? পাজি শিয়ালটা তো এদিকেই আসছে। কি গো শিয়াল মামা, হঠাৎ করে এদিকে? এই তুই কেমন আছিস এইসব দেখতেই এলাম আর কি। হ্যাঁ রে, ভালো আছিস তো টুনি? কি রে টুনি, তুই তো আমাদের এখানে অনেক দিন ধরে আছিস, তোর কি কোনো ছেলেপুলে হবে না? তুমি হঠাৎ করে আমার ছেলেপুলের খোঁজ নিচ্ছ কেন মামা? আর এছাড়াও ডাক্তার বলেছে আমি কোনোদিন মা হতে পারবো না। এবার তুমি তোমার মাথা থেকে আমার বাচ্চা হওয়ার কথাটা বের করে ফেলো। কিন্তু টুনি, আমার তো মনে হয় তোর বাসায় ডিম আছে। আর আমি একটু গাছটা নাড়া দিয়ে দেখি তো। এরপরে শিয়াল গাছটা ঝাঁকানোর জন্য গাছের কাছে গেল। এরপরে শিয়াল যে গাছটা ঝাঁকানো শুরু করলো। গাছটা ঝাঁকাতে ঝাঁকাতে দুষ্ট শিয়াল টুনির বাসা সহ ডিমগুলো মাটিতে ফেলে দিল। ডিমগুলো পেয়ে সাথে সাথে খেয়ে নিল। তুমি আমার সাথে এটা কি করে করতে পারলে? আমি তো তোমাকে কত ভালো ভেবেছিলাম। টুনি, তোর ডিমগুলো খেতে কত ভালো রে। তুই আবার ডিম পারিস, আমি আবার খেতে আসবো। টুনি, তোকে যদি কোনোদিন হাতের কাছে পেতাম তাহলে তোকেও একটু খেয়ে দেখতাম। কখনো টুনির মাংস খাইনি তো। সেই সব তোমার কোনোদিনও পূরণ হবে না, আমি যতদিন বেঁচে আছি। আর তোমার ব্যবস্থা তো আমি করবই করব। এরপর শিয়াল ওখান থেকে চলে যায়। টুনি মনে মনে ভাবে, পাজি শিয়ালের হাত থেকে ডিমগুলোকে কোনোভাবেই বাঁচাতে পারলাম না। কিছুদিন পরে টুনটুনি আবার ডিম পারলো, আর ওদিকে পাজি শিয়ালটা আবার টুনটুনির বাসার কাছে যাচ্ছিল। কি গো মামা, তুমি আবার আমার এখানে আসলে কেন? কি রে টুনি, শুনলাম তুই নাকি আবার ডিম পেয়েছিস। ভাবলাম তুই আর তোর ছেলেপুলেরা কেমন আছিস ওটা একটু দেখেই আসি, তার জন্যই এলাম আর কি। দোহাই লাগে তোমার, তুমি একটা বার আমার ছেলে মেয়েদের বাঁচতে দাও। তুমি তো একবার আমার ডিম খেয়ে গেলে, আবার কেন আসলে তাহলে?
হা হা হা, আমি এবারও তো ডিম খেতেই এসেছি। তোর ডিমের যে কি স্বাদ সে কি ভোলা যায়? এরপর শিয়াল আবার গাছ ঝাঁকানোর জন্য যেতে শুরু করলো। শিয়াল আবারও গাছ ঝাঁকানো শুরু করলো। জোরে জোরে ঝাঁকাতে ঝাঁকাতে টুনির বাসা আবারও মাটিতে ফেলে দিল। আমার ডিমগুলোকে খেও না, একবার তোদেরকে বাঁচতে দাও। টুনির কোনো কথাই শিয়ালের কানে গেল না। পাজি শিয়াল, এর ফল তোকে পেতেই হবে। আমি তোকে কোনোদিন ছাড়বো না, এর প্রতিশোধ আমি নিয়েই ছাড়বো। টুনি শিয়ালকে শাস্তি দেওয়ার জন্য মনে মনে একটা বুদ্ধি ভাবলো এবং সে সেই অনুযায়ী গ্রামের দিকে বেরোলো একটা কাস্তের খোঁজে। টুনি উড়তে উড়তে অনেকটা দূরে চলে গেল, কিন্তু কোথাও কোনো কিছু চোখে পড়লো না। হঠাৎ করেই টুনি একটা ঘরের পাশে একটা কাস্তে দেখতে পেল। টুনি তাড়াতাড়ি উড়ে সেখানে চলে গেল আর কাস্তেটা নিয়ে তাড়াতাড়ি ছুটে পালালো। টুনি কাস্তেটা নিয়ে সুন্দরভাবে ওর বাড়িতে চলে আসলো আর মনে মনে বলল, এবার শিয়াল আসলে ওকে মজা দেখাবো। আর এদিকে শিয়ালও ঘুরতে ঘুরতে টুনির বাড়ির সামনে থেকেই যাচ্ছিল আর একটু টুনির সাথে দেখা করতেও আসলো। আরে টুনি, তোর এখানে তো কত সুন্দরভাবে ফুরফুরে হাওয়া দিচ্ছে। আমি ভাবছি আজকে খাওয়ার পরে তোর এখানেই একটু ঘুমাবো। হ্যাঁ হ্যাঁ মামা, তোমার কোনো চিন্তা নেই, আমি তো আছি। তোমাকে আমার পাখা দিয়ে হাওয়াও করে দেবো। তুই নিশ্চিন্তে ঘুমিয়ে পড়, একদম নাক টেনে ঘুম দাও মামা। তোমার কোনো চিন্তা নেই, আমি তো আছি। টুনির কথা মতো শিয়াল আস্তে আস্তে ওই জায়গাতেই ঘুমিয়ে পড়লো। নে নে পাজি শিয়াল, আজকে তোর হবে। তুই ভালোভাবে ঘুমিয়ে নে। আজকে তোকে যে আমি করবো তা তুই স্বপ্নেও ভাবতে পারবি না। এরপরে টুনি কাস্তেটা নিয়ে শিয়ালের সামনে আস্তে আস্তে নামতে শুরু করলো। শিয়াল ভালোভাবে ঘুমালো কিনা ওটা পরীক্ষা করার জন্য টুনি কিছু সময় শিয়ালের সামনে উঠতে থাকলো। যেই টুনি দেখলো শিয়াল ঘুমে পুরো অচেতন, তক্ষুনি পাজি টুনি, এ তুই কি করলি? আমার লেজটাকে কেটে দিলি। কি শিয়াল মামা, কষ্ট হচ্ছে? আমার এরকম হয়েছিল যখন তুমি আমার ডিমগুলো এভাবে খেয়ে নিয়েছিলে। তখন আমিও তোমার মতো এভাবে কষ্ট পেয়েছিলাম। আমারও কাঁদতে কাঁদতে সময় কাটতো। তাই বলে তুই আমার লেজটা এভাবে কেটে দিবি? এখন আমি আমার শিয়াল সমাজে মুখ দেখাবো কি করে বলতো? এরপরে টুনটুনি উড়ে চলে গেল আর শিয়াল বসে বসে টুনির উড়ে যাওয়া দেখলো। যেমন কর্ম তেমন ফল।